দাও আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসের ভাই বাস 1-2 মিনিটের দানটা আমাকে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু শোনাবো। মায়েরা খালারা গেছে চাদর নিয়ে মা খালারকে পিন্ডালে। জি জি মা খালারকে পেন্ডালে চাদর ঘোরান, মায়েরা খালারা দান দিয়ে পাঠাবেন আপনারা। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মোর মন চঞ্চল রে। আজ মোর মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মোর মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। ভাই আমার, তবে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন জীব জন্তু মানুষ সব কিছু তৈরি করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন একটু কথা বলেন। কলম, কলম যে কলমে আমরা লিখছি। মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেনি, তার আগে কলমকে আল্লাহ তৈরি করেছেন। জীব জন্তু আসমান জমিন নদী নালা পাহাড় সব থেকে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে তৈরি করেছেন। এবার যখন কলম তৈরি হয়ে গেল, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম লেখো তুমি, কলম রে তুমি লেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম লেখো তুমি, কলম লেখো। যখন এ কথাটা বলা, কলমের মুখ ফুটে গেল, কলম কথা বলতে লাগলো। মুসলমান কি কথা? এইবারে কলম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি লিখবো রব্বুল আমিন? তুমি আমাকে আদেশ করেছো কলম লেখো। আল্লাহ যে কি লিখবো? আল্লাহ তুমি আদেশ করো, আমি কলম রেডি আছি, তৈয়ার আছি, লেখার জন্য আমি রেডি আছি। আল্লাহ তুমি আদেশ করো, আমি কলম লিখব। এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি সব লিখে দাও। কিয়ামত পর্যন্ত যা কলম লিখবে তুমি সব কিছু লিখে দাও। এইবারে কলম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবারে লিখতে শুরু করলেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কি হবে, কে কি খাবেন, কতদিন কে বাঁচবেন, কোন লোকটা দুনিয়াতে আসবেন, কে মায়ের পেটে মারা যাবেন, কে দুনিয়াতে এসে মারা যাবেন। বন্ধুরে, দুনিয়া থেকে ব্যবসা করে খাবেন, কে মজদুরি করে খাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে কলম সব কিছু এক এক করে লিখে দিলেন। জি আব্দুল মালিক, জি 30 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, আব্দুল মালিক 30 কেজি ভুট্টা দান করেছে। অসুখ আছে। আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিক সাহেব, আল্লাহ শরীর ভালো নাই, বেমারি হালাতে আছেন। আল্লাহ তোমার নবী বলেছেন, দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ জি তোমাকে ডাক্তার মনে কইরা, তোমাকে সার্জন মনে কইরা আব্দুল মালিক সাহেব 30 কেজি ভুট্টা দান করে দিয়েছি। আল্লাহ
তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সারজানে সারজান। আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজলাতা করো। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ তার হায়াত তুমি বাড়িয়ে দাও, বেমারিকে আল্লাহ দূর করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা আল্লাহ তুমি নমাজি করে রাখো। আল্লাহ একজন ভাই আমার 50 টাকা, একজন 100 টাকা, আরও একজন 50 টাকা, আরও একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাদের মনেরও আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিনে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন। তো ভাইরা আমার, তো সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা তৈরি করলেন সেটা হলো কি কলম। হায়রে আল্লাহ, এবারে আল্লাহর নবী যখন নবী হননি, মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে, বাড়ি থেকে অনেক দূরে একটা পাহাড় ছিল, হেরা পাহাড়, ওই পাহাড়ে নবীজি চলে গেলেন। নবীজি বসে আছেন, মাঝে মাঝে 5 দিন 10 দিন 5 দিন 10 দিন করে যায়, থাকেন আসেন থাকে আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে জিবরিল ফেরেশতা নবীর কাছে মানুষের রূপে এলেন। আর আসার পর সর্বপ্রথম নবীকে যে ওহীটা করা হয়েছিল সেটা হলো কি শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে। ভাই আমার, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, ইলম শেখাটা হলো কি ফরজ। আজকে আমরা যখন মাথাতে বড় হয়ে যাই, হয়তো কোনো মানুষের 50 বছর বয়সে আছে, কোনো মানুষের 20 বছর বয়সে আছে, কোনো মানুষের 30 বছর বয়সে আছে, আজকে আমরা লজ্জা করি, শরম করি যে এখন এত বড় বয়স হয়ে গেছে, এতটা বয়সে কেমন করে ইলম শিখবো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আরও একজন ভাই আমার 100 টাকা দান করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বোনের তরফ থেকে 8000 450 টাকা মাশাআল্লাহ। চাদরে আর একটা আংটি। একবার জোরে বলেন নারে তাকবীর। আল্লাহুস সামাদ। দেখেন আমার মা খালারা কত দানি। মা খালাদের পেন্ডাল থেকে 8450 টাকার একটা আংটি এসেছে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ চাদর ঘুরছে, আরো দান আসবে। জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দিরা ऐ अल्लाह के 500 के 1000 के 10 के 20 के 50 के 100 200 করে দান করেছেন। রব্বুল আলামিন, তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, মানুষের তুমি সিনার কথা জানো। আল্লাহ আমার মায়েরা খালারা দান দিয়ে পড়ালছেন, কে মার জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন, কে স্বামীর জন্য দিয়েছেন, কে ছেলের জন্য দিয়েছেন, কে শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন। যে যা নিয়াতে দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে, শেফায়ে কামিলা আজল আল্লাহ তুমি আতা করো। আল্লাহ একজন ভাই আমার 50 টাকা, আরও 2 জন ভাই আমার 100 করে দান করে গেল। মাশাআল্লাহ। আর পারবেন না 300 টাকা দিতে? আর 300 টাকা দেন, 500 টাকা পুরিয়ে দেন কোরআনের জন্য, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। পারবেন না? দেন 300 টাকা আর দেন। হ্যাঁ, যার পকেটে টাকা না আছে, পে ফোনের ব্যবস্থা আছে ভাই, মোবাইলে পাঠিয়ে দিতে পারেন। এ ভাই নওজোয়ান মানুষ 100 টাকা করে দিলে হবে রে ভাই কাজ। হায় আল্লাহ, কি যাবে ভাই শুনতে, এটাই জমা থাকবে ভাই কিয়ামতের দিন। হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার নানা জান
500 টাকা পুড়িয়ে দিলে রব্বুল আলামিন। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। এই রব্বুল আলামিন তোমার এই বান্দার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ এক ভাই আমার 100 টাকা দান করে গেল, আরো এক যুবক ভাই এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি ও কাদের গনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন। চাদর ঘুরছে ভাই, আল্লাহর রাস্তায় সবাই দেন চাদরে, যতদূর যে পারবেন 100, 200, 500, 10, 20, কেউ বাকি থাকিয়েন না, আল্লাহর রাস্তায় সবাই দেন। হ্যাঁ, একটু আল্লাহর রাস্তায় সবাই দান করবেন। বন্দে বন্দে তালাব ভরে এক ফোঁটা করে ম্যাঘ হয়েছে বোঝা যায় না। এই ম্যাঘখান যদি এক জায়গাতে জড়ো হয় তো একটা সমুদ্র তালাব হয়ে যাবে। এই মতো আপনি কিছু দিলেন, ওই ভাই কিছু দিলেন, ওই ভাই কিছু দিলেন, মায়েরা খালারা কিছু কিছু দান করলেন, ইনশাল্লাহ একটা দানের যেটা সমুদ্র আছে সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো মায়েরা খালারা একটা আংটি পেয়েছি, আজকে জালসাতে দেখেন একটা গলার হার কেউ দিতে পারবেন না। দেখি আমার কোনো মা খালা দাদি কাঁসার বাদনা, কাঁসার থালি, কাঁসার গ্লাস, কাঁসার পিয়ালা, এই সমস্ত জিনিসগুলো দান করতে পারছে কি পারে না। ভাইয়েরাকে বলবো ভাই দেখি 500 টাকা একটা কলম পেয়েছি, 30 জন চেয়েছি 500 500 করে, তার মধ্যে একটা লোক পেয়েছি। 2 নম্বরে কেউ হবেন না 500 টাকা দেওয়ার মতন? দেখি কোন আল্লাহর একটা বান্দা না 1000 টাকা দিতে পারবেন? দেখি মাশাআল্লাহ আপনার এলাকাতে হ্যাঁ এক তো মৌসুম এরকম আছে, তারপরে এই 100 200 করে দান আছে। আমাদের এলাকাতে জালসা হয় এতক্ষণ স্টেজ ভর্তি হয়ে যেত ভাই, 10,000, 20,000, 50,000, 5,000, 25,000, লাখ, 2 লাখ এরকমভাবে দান হয়। কিন্তু আপনাকে একবারে খুব অল্প অল্প দান আসছে ভাই। তো এটা কোরআনের জন্য জালসা।